নরমালি স্টুডেন্টের কাছে পাটিগণিতের গুণ অনেক ইজি মনে হলেও বীজগণিতের গুণ করতে গেলে নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। বীজগণিতের গুণ কয়েক ধরনের হতে পারে, যেমন এ বি সি। এখানে আমি এ বি এ সি, এখানে তিনটাই ভিন্ন ধরনের। এখানে দেখা যাচ্ছে কিছুটা মিল আছে, কিছুটা ভিন্ন ধরনের। দেখি, যেমন এইটাকে গুণ করলে কি হইব, এ বি সি। আর এইটার ক্ষেত্রে আমরা আমরা আগে কি দেখবো, যে ভিন্নগুলা মানে একই ধরনের যেগুলো আছে সেগুলারে আমরা কি করব, যে পাওয়ার আছে ওয়ান, এটার পাওয়ারও ওয়ান, তার মানে ওয়ান ওয়ান যোগ করলে কত, টু। আর এইখানে হচ্ছে কি, বেসি, এ প্লাস বি প্লাস সি এর সাথে আমরা গুণ করব এ প্লাস বি প্লাস সি স্কয়ার প্লাস ডি, এইটাকে গুণ করব। আমরা প্রথমে এ নিব, ঠিক আছে, তারপরে আমরা এইটা পুরোটা নিব, এ প্লাস বি প্লাস সি স্কয়ার প্লাস ডি, এইটা লিখবো, মানে এখান থেকে একটা নিয়ে এইটা পুরোটা লিখবো। আবার সেকেন্ডটা, এবার দ্বিতীয়টা নিব, তারপরে এইটারে আবার পুরোটা লিখবো, তারপরে আবার 3 বারটা নিব, আবার পুরোটা লিখবো, মানে এই পাশেরটা, এ প্লাস বি প্লাস সি স্কয়ার প্লাস ডি। এইভাবে পরবর্তী ধাপগুলো হবে যে আমরা এ আর এ গুণ করলে কি হবে, এ স্কয়ার, এরপর মাঝখানে কি আছে, প্লাস আছে, প্লাস দিলাম। তারপরে এ আর বি গুণ করলে এ বি, তারপর এ আর সি স্কয়ার গুণ করলে এ সি স্কয়ার প্লাস এ আর ডি গুণ করলে এ ডি। তারপরে বি আর এ গুণ করলে এ বি, তারপরে হয়েছে বি আর বি গুণ করলে বি স্কয়ার, তারপরে হচ্ছে বি আর সি স্কয়ার গুণ করলে বি সি স্কয়ার, তারপরে হচ্ছে বি আর ডি গুণ করলে বি ডি, তারপরে হচ্ছে সি আর এ গুণ করলে সি এ, তারপরে হচ্ছে সি আর বি গুণ করলে বি সি, তারপরে সি আর সি কিউব গুণ করলে এখানে পাওয়ার ওয়ান, এখানে টু, তাহলে থ্রি, দুই আর এক তিন, আর সি আর ডি গুণ করলে সি ডি। তো এখন আমরা সর্বশেষ দেখব যে এখানে আসলে কোনোটার সাথে কোনোটার মিল আছে কিনা, কারণ আমরা জানি যে সমজাতীয় দুইটা রাশিকে কি করতে হয়, যোগ করতে হয়। এগুলা এখন আমরা এটাকে যোগ করব কিভাবে, যে এবি আর এই যে এবি আছে, আর কোন এবি আছে, নাই, তাহলে আমরা লিখবো কি, এই যে এ স্কয়ার আর কোন জায়গায় নাই, তাহলে এ স্কয়ার লিখবো, তারপরে এবি কয়টা, দুইটা, তাহলে টু এবি, তারপরে এসি স্কয়ার আর আছে, এসি স্কয়ার আর নাই, তাহলে এসি স্কয়ার এর এসি স্কয়ার লিখে দিলাম। তারপর এডি কি আর আছে, এডি, এই যে এডি আর আছে, দেখে তো, না এডি আর নাই, তাহলে এডি আর নাই, তার মানে এডি রেডি লিখে দিলাম। তারপরে বি, এবি তো আগেই লিখে ফেলছি, এবার বি স্কয়ার এর বি স্কয়ার বিডি, এবার বিডি, বিডি আর আছে, নাই, তাহলে বিডি বিডি লিখলাম। তারপরে সি এ, সি এও নাই, তাহলে সি এ লিখলাম। তারপরে বিসি, বিসিও নাই, বিসি বিসি লিখলাম। তারপরে শেষে সি কিউব এর সি কিউব, আর সিডির কি, সিডি। মানে যতটুকু মিলছে ততটুকু হিসাব করছি, আর বাকিগুলোর কি হিসাব করা লাগে নাই। অর্থাৎ এখানে এবি দুইটা ছিল, এজন্য আমরা টু এবি লিখছি, আর কোনোটার সাথে কোনোটার মিল নাই, যে এডি এডিও নাই। তারপরে এবি তো নিয়ে নিলাম, বি স্কয়ার একটাই আছে, বিসি স্কয়ারও একটাই আছে, বিডি একটা আছে, সি এ একটা আছে, বিসি একটা আছে, সি কিউব একটা আছে, সিডি একটা আছে। অর্থাৎ এইটাই আমার কি অ্যান্সার, ঠিক আছে।